সন্দ্বীপে শিশুদের উৎসাহ উদ্দীপনা ও অভিভাবকদের সরব উপস্থিতিতে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টায় সন্দ্বীপের মুসাপুর জুনিয়র অসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে উক্ত বৃত্তি পরীক্ষা। বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যক্ষ মুক্তাদির আজাদ খান জানান, সন্দ্বীপ উপজেলার প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও ইবতেদায়ী মাদ্রাসায় ৫ম শ্রেণীতে অধ্যয়নরত শিশু শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং পরীক্ষা পদ্ধতি ছিল এক কথায় উত্তর। তিনি আরও জানান, এই পরীক্ষায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাত্র ৩ জন করে শিক্ষার্থী অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পরে শিক্ষার গুণগত মানোন্নয়নে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার ভূমিকা শীর্ষক এক উন্মুক্ত আলোচনা সভা উপরোক্ত স্কুলের অফিসে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সীতাকুণ্ড তাহের মঞ্জুর কলেজের সাবেক অধ্যক্ষ মুক্তাদির আজাদ খান। উন্মুক্ত আলোচনায় অংশ নেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ সলিমুল্লাহ ও আসিফ আক্তার, সন্দ্বীপ শিল্পকলা একাডেমি সাধারণ সম্পাদক আবুল কাশেম শিল্পী, সন্দ্বীপ ডক্টরস হসপিটালের এমডি ডাক্তার আমির হোসেন এমবিবিএস বিসিএস, বৃত্তি পরীক্ষার সচিব প্রধান শিক্ষক মিঠু রানী রায় চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতি সন্দ্বীপ শাখার সচিব সহকারী প্রধান শিক্ষক এ.কে ফজলুল করিম, মাইটভাঙ্গা হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সন্তোষপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজামুদ্দিন, সন্দ্বীপ জনকল্যাণ সংস্থা মেধাবৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক প্রধান শিক্ষক এস.এম. আয়ুব আলী, আব্দুল মালিক লেদু, চেয়ারম্যান স্মৃতি বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক প্রভাষক আব্দুল মন্নান, ঘাটমাঝির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা, কালাপানিয়া জগৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর, সন্দ্বীপ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার মোজাম্মেল হোসেন, শিক্ষার গুণগত মানোন্নয়ে অঙ্গীকারাবদ্ধ ২০১৩ সাল থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহযোগী সম্পাদক ইলিয়াস সুমন, পশ্চিম চৌকাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুবুর রহমান টিটু, মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের সাবেক সভাপতি প্রধান শিক্ষক আব্দুর রহমান ভূঁইয়া রিপন, থানা উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা বেগম, বাংলাদেশ শিক্ষক সমিতি সন্দ্বীপ শাখার সাংগঠনিক সচিব কাজী আনোয়ার হোসেন, দীপালো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ. হাশেম, উত্তর কালাপানিয়া দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজামুদ্দিন, মাস্টার মাহফুজুর রহমান, ন্যায়ামস্তি মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিদওয়ানুল বারী, সন্দ্বীপ আইডিয়াল হাই স্কুলের শিক্ষক রহিমুল্লাহ, আকবরহাট পাঠশালার প্রধান শিক্ষক জেসমিন আক্তার সহ প্রমুখ। প্রসঙ্গত, শিক্ষার গুণগত মানোন্নয়নে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সার্বিক তত্ত্বাবধানে ২০১৪ সাল থেকে মাঠ পর্যায়ে ৭টি কর্মসূচি চলমান রয়েছে। আমি সম্পাদক ব্যবস্থাপনা সম্পাদক অনুষ্ঠানের ছেলে পূর্ব সন্দ্বীপ হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক সাইকেলের সাবেক ছেলে, বার্তা সম্পাদক সারিকাত কাজী ভাই, সাবেক প্রধান শিক্ষক মাস্টার কাজী গাজান পারভগের সতীর্থ নাতি। আমার স্যার যেখানে ছিলেন, গাজান মাস্টার এখানে 12 বছর ছিলেন। গাজান মাস্টার কিন্তু আমার বাংলাদেশ শিক্ষক সমিতি প্রাইমারি সন্দ্বীপ শাখা 10 বছর প্রেসিডেন্ট ছিলেন। মাস্টার কাজী গাজান পারুল হক ওনার সতীর্থ নাতি, আমাদের নিকট জন কাজী জিয়াউদ্দিন শরীফ। এই টিমের বাইরে অনেকগুলো লোক আমাদেরকে কোঅপারেশন করে, তাদের সকলের কাছে আলোকিত সন্দ্বীপ আজীবন কৃতজ্ঞ এবং ঋণী।